নিজেদের পকেট ভোট বলে মনে করে, আর তারা সবসময় কান ভারী করে রাখতো জামাতি আর হিন্দু পরস্পর বিরোধী, এরা একে অপরের শত্রু। এরকম একটা ধারণা তারা তৈরি করে দিয়েছে। আমরাও আগে আসিনি, আপনারাও আগে আসেনি। আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে যখন বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা আমাদেরকে বলল, ফোন দিল, আমাকে ডেকে নিয়ে গিয়েছিল নীলফামারী কালীবাড়ি মন্দিরে, ব্রিগেডিয়ার জেনারেল নামটা ভুলে গেলাম, বলছে যে সিচুয়েশন আওয়ামী লীগ পালিয়েছে, দুর্গা উৎসবগুলো ঠিকমতো হতে না পারে, গোটা বিশ্বে একটা খারাপ একটা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা একটা ঘটনা ঘটে যেতে পারে, এই আয়োজন চলছে, এই ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তীকালীন সরকার এখন পুলিশবাদী অ্যাক্টিভ নয়, যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে এই পূজা ভণ্ডুল হতে পারে। হিন্দুরা পূজা করতে অনীহা প্রকাশ করছে অনেকে, আপনাদের সহযোগিতা করতে। ডিসি বলেছেন, এসপি বলেছেন, পিএনও বলেছেন। আমরা সাংগঠনিকভাবে আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা এসেছে যে আপনারা প্রতি মণ্ডপে যাবেন, খোঁজখবর নেবেন, যেন কোনো দুষ্কৃতিকারী কোনো পূজা মণ্ডপে হামলা করে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর চেষ্টা করতে না পারে। আছে না অনেক এরকম, নিজে আগুন ধরে দিলে বা আগুন ধরে দিলে একজন দৌড় দেখবে আরেকজন আছে না এরকম। এই দোষ যেন আমাদের ঘাড়ে চাপাতে না পারে, সুযোগ সন্ধান লোক আছে, বিশেষ করে তারা পলাতক আওয়ামী লীগ এর এই কাণ্ডটা ঘটাতে পারে। এই জন্য আমাদেরকে সতর্ক করা হলো। সেই সুযোগে আমরা বহু মণ্ডপে গেলাম, অনেকের সাথে কথাবার্তা হলো, অনেকের ধারণা ভেঙে গেল যে সত্যি সত্যি জামাত ইসলাম আমাদের খারাপ ধারণা ছিল। একটা কথা আমি বলতে চাই, প্রতি ধর্ম কিন্তু ভালোর কথা না, কোনো ধর্ম কাউকে খারাপ কাজ করতে দেয় না। চুরি করা খালি মুসলমান ধর্মে নিষেধ, খুন করা, বেবিচার করা, মানুষের মিথ্যা কথা বলা, সব ধর্মে খারাপ তো খারাপই। অতএব প্রতিটি ধর্ম খারাপের বিপক্ষে, ভালোর পক্ষে। কোনো ধর্মের ধার্মিক লোক অন্য কোনো ধর্মে আঘাত করতে পারে না, অন্য কোনো ধর্মের অসম্মান অমর্যাদা করতে পারে না, কোনো ধার্মিক লোক কারো ক্ষতি সাধন করতে পারে না। আমরা দেখেছি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য এবং এর দোষ ওর ঘাড়ে চাপানোর জন্য ঘটিয়েছে। এরা কেউ ধার্মিক ছিল না, এরা বদ লোক ছিল, বদ। এই বদেরা এই অঘটন ঘটিয়ে দায় চাপিয়েছে কোনো মুরগি ঘর, কোনো জামাতের নেতা বা কর্মী ঘর, কিন্তু তারা আসলে তো ধর্মই নয়। ধর্ম পালন করা যাবে না এই ধারণা করার কোনো সুযোগ নেই। বরং আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, বাংলা রায় তার ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা। সংবিধানের ধারা 41 একের ক এবং খ এবং 2 নম্বর খ, এই 3টে উপধারায় উল্লেখ আছে যে বাংলাদেশের মানুষ যারা যে ধর্মে সেই ধর্ম পালন করতে পারবে, কেউ বাধা দিতে পারবে, ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে, সংরক্ষণ করতে পারবে, ধর্মের প্রচার করতে পারবে, কেউ বাধা দিতে পারবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিমদেরকে হিন্দু ধর্ম জোর করে শেখানো যাবে না, আবার হিন্দুদেরকে ইসলাম ধর্ম জোর করে শেখানো যাবে। কেউ যদি শিখে না শিখবে, কিন্তু বাধ্যতামূলক করা যাবে। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায়, সংবিধানের এই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে মানা হয়, মেনে চলে, কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধা।